আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গাছ রোপণ করার পূর্বে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হলো মাটি নির্ধারণ। আপনি যদি ঠিকমতো মাটি নির্ধারণ করতে না পারেন সেক্ষেত্রে আপনার গাছের গ্রোথ কখনোই সুন্দর হবে না। সো মাটি নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বেসিক্যালি এখানে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এই মাটিগুলো গোবর মিশ্রিত মাটি। দীর্ঘদিন এখানে রেখে দেওয়ার ফলে এই মাটিগুলো জৈব সারে পরিণত হয়েছে। এই মাটিগুলো এখন আমি আমার ছাদের গাছের জন্য নিয়ে যাচ্ছি। এই কাজে আমাকে হেল্প করতেছেন আমার এলাকার ছোট ভাই নুরু। ও সবসময় আমার টুকিটাকি এই কাজে হেল্প করে থাকে। সো এই মাটিগুলো এখন আমি আমার ছাদের জন্য আমি নিয়ে যাব আমার কিছু গাছের জন্য। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে মাটিগুলো দিয়ে আমি কি করব। সো এই মাটিগুলো আমি কিভাবে প্রয়োগ করি সেটিও আপনাদেরকে দেখাবো। দীর্ঘদিন গাছের পরিচর্যা না করার কারণে আগাছাগুলো বড় হয়ে গেছে। সো আমি আগাছাগুলো আমি পরিষ্কার করে নিব। আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। আমি প্রিভিয়াসলি একটি ভিডিও আপলোড করেছিলাম যে আপনারা বাসা বাড়িতে যে ডিম খেয়ে থাকেন এই ডিমের খোসাগুলো আপনারা ফেলে না দিয়ে আপনারা চাইলে এই ডিমের খোসাগুলো গুঁড়ো করে আপনারা এই গাছের গুঁড়ো প্রয়োগ করতে পারেন, তাতে আপনার ফলন আরো বেশি হবে। মরিচ গাছটি রেখে দিব কারণ মরিচ গাছটি বড় হয়ে গেছে। ছোট ছোট মরিচের ফুল আসতেছে, সো মরিচ গাছটি এখানে আমি রেখে দিব। মাটিটা একটু খুঁড়ে দেবো এখন, কারণ মাটিটা খুঁড়ে দিলে দেখা যায় আপনার যে জৈব সারগুলো আমি প্রয়োগ করব সেই জৈব সারগুলো বেসিক্যালি আপনার মাটির যে ভিতরে এটার যে রসটি রয়েছে আমি যখন পানি দিব এই রসগুলো ভিতরে গিয়ে পৌঁছাবে। সো বেসিক্যালি এজন্যই আমি মাটির গোড়াগুলো খুঁচে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার লিচু গাছে হিউজ পরিমাণে মুকুল আসছে। সো দীর্ঘদিন পরিচর্যা না করার কারণে লিচু গাছের যে আগাছা এগুলো অনেক বড় হয়ে গেছে। সো পেঁপে গাছটি আমি বেসিক্যালি এখানে রেখে দিব। পেঁপে গাছটি অনেক বড় হয়ে গেছে। খুবই ছোট্ট একটি চারা আমি এখানে লাগিয়েছিলাম, বাট আলহামদুলিল্লাহ এখন পেঁপে গাছটি অনেক বড় হয়ে গেছে। সো পেঁপে গাছটি আমি আমার যে পাকিস্তানি মালবেরি চারাটি রয়েছে সেটির গোড়ায় আমি জৈব সার প্রয়োগ করে দিচ্ছি এখন, গোবর সার যাকে বলা হয়। এবং আমার যে আপনার লিচু গাছের চারা রয়েছে, লিচু গাছের চারাটিতেও আমি কিছু গোবর সার প্রয়োগ করে নিব এখন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন খুবই মুকুল এসেছে। এখন আমার যে থাই আতাফল গাছটি রয়েছে সেই গাছটির গোড়েও কিছু গোবর সার আমি প্রয়োগ করে দিব এখন, দেখতেই পাচ্ছেন। যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন ছাদ রিলেটেড কৃষিমূলক কন্টেন্ট পেতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।